ইউটিউবে এই প্রথম আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি। আশা করি তোমাদের এই লোভনীয় রেসিপিটা খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা পেতে হলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখে যাও, কারণ আমি কি প্রসেসে এই রেসিপিটা তৈরি করেছি তোমরা ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো ভিডিওটা শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটার নামটা কি আমি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু খুব বেশি একসাথে গরম করে নেবে না, হালকা গরম করে তারপরে হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, আর 2 টেবিল চামচ দিয়েছি আমি রসুন। এখানে দেখো রসুনের কোয়াগুলোকে আমি গোটা গোটা রেখেছি, শুধু মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়েছি 1 চা চামচ। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব, মোট কথা একটু নরম করে নেব। এবার 4-5 মিনিট পর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুনের পেস্ট। এই রসুনের পেস্টটা দিলে কি হবে, এই রান্নাটা আরও স্বাদ বাড়িয়ে দেয়। এবার দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি, আর তোমাদের কাছে যদি ছোট টমেটো থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে 2টো টমেটো দেবে। আমি যেই পরিমাণটা রান্না করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আবার টমেটোটাও দেখো গলে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লুট্টা শুটকি। এই লুট্টা শুটকিগুলোকে দেখো আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, আর মাঝখানের যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আমি ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটা বড় হবে বলে দেখালাম না, আমি তোমাদের বলে দিচ্ছি। লুট্টা শুটকিটাকে ভালো করে ধুয়ে গরম জলে, একদম ফুটন্ত গরম জলে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কিন্তু মাঝখানের কাঁটাটা খুব সহজভাবে তুলে নেওয়া যায়। এবার আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর 4টে দিয়েছি কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কাটা একটা ফ্লেভার ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ করে ধনে জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে দিয়ে আমি আবারও 5-6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এই যে এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, এই আর একদম কম আঁচে কিন্তু এই রান্নাটা করতে হবে। এবার এগুলো সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গরম জল। অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করে এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব, কারণ ততক্ষণে এটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি যে শুটকি মাছটা দিয়েছি ওই মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মাছের যে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে। এবার 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই সময়টায় তোমরা সর্ষের তেলটা ব্যবহার করবে। এই সর্ষের তেলটা কিন্তু নামানোর 4 থেকে 5 মিনিট আগে ব্যবহার করবে। এবার আবারও দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, কারণ একটু একটু যে জলটা রয়ে গেছে সেই জলটা পর্যন্ত আমি একদম শুকিয়ে নেব। এই যে দেখো জলটা শুকিয়ে উপরে তেল ভেসে এসেছে, আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি কারণ আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে সার্ভ করে দেখাবো কতটা ইয়াম্মি হয়েছে রান্নাটা। এবার আমি একটা বাটিতে এই শুটকি বোনাটাকে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই তোমরা এইভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখো, খেতে কতটা সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, মানে লুট্টা শুটকির বোনা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ছোট্ট করে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।